আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুসরাত কিচেন। আজকের এই সসটা কিন্তু অল্প করে তৈরি করলে খুবই ভুল করবেন, আর নামি দামি ব্র্যান্ডের থেকেও বেশি সুস্বাদু হবে আজকের এই সুইট ম্যাঙ্গো চিলি সস। চলেন রেসিপিটা খুব সহজে আপনাদের সাথে শেয়ার করি। সস তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে কাঁচা আম। কাঁচা আমটাকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন আমটাকে সিদ্ধ করে নেব। একটা প্যানে দিয়ে দিলাম সেই কেটে রাখা কাঁচা আম, আর দেব হাফ কাপের মতো পানি। এবার ঢাকনা দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট সিদ্ধ করব। কাঁচা আম সিদ্ধ করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। 4 থেকে 5 মিনিট সিদ্ধ করলে এটা মোটামুটি সিদ্ধ হয়ে যায়। ঢাকনা উঠিয়ে এখন দেখে নেব আমগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে কিনা। আমটা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। এখন নামিয়ে ঠান্ডা করে একটা মিক্সিতে নিয়ে নেব। নিয়ে খুব সুন্দর করে মিহি একটা পেস্ট করে নেব। এবার আমের পেস্টটা যাতে একদমই স্মুথ হয় তার কারণে একটা ছাঁকনি দিয়ে আমের পেস্টটাকে আমি ছেঁকে নেব, যাতে করে চিলি সসের ভিতরে কোনো প্রকার দানা দানা বা পাল্প না থাকে। সসটা তৈরি করার জন্য অবশ্যই চেষ্টা করবেন আমের পাল্পটাকে সুন্দর করে ছেঁকে নেওয়ার জন্য। এবার সসটা তৈরি করার জন্য আমি একটা প্যানে এখন দিয়ে দিলাম 1 কাপ পানি ও মিহি কুচি করা রসুন 1 চামচ আর চিলি ফ্লেক্স 1 চামচ। চিলি ফ্লেক্স ও রসুনটা যদি আমি আগে থেকে ভেজে নিতাম তাহলে সসের কালার ও স্বাদ কিন্তু নষ্ট হয়ে যেত, তাই অবশ্যই পানিতে দেওয়ার চেষ্টা করবেন। আর আগে থেকে যে আমের পিউরিটা তৈরি করে রেখেছিলাম ওই আমের পিউরি আর স্বাদ মতো একটু লবণ দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করব। তারপর হাফ কাপেরও একটু কম আমি দিয়ে দিলাম চিনি। আপনারা বেশি মিষ্টি পছন্দ করলে এই সসে মিষ্টির পরিমাণ একটু বেশি দিবেন, আর যদি টক পছন্দ করেন তাহলে হাফ কাপেরও কম দিয়ে দিবেন চিনি। এখন কালারটা সুন্দর আসার জন্য অর্গানিক ফুড কালার দিয়ে দিলাম অল্প একটু। আর আপনারা যদি কালারটা অর্গানিক রাখতে চান তাহলে এখানে ফুড কালার দেওয়ার কোনো দরকার নেই, এটা একদমই অপশনাল, চাইলে স্কিপ করা যাবে, কোনো অসুবিধাই হবে না। এখন আমি সসটাকে 5 থেকে 4 মিনিট রান্না করব মিডিয়াম আঁচে। তারপরে আগে থেকে 1 চামচ কর্নফ্লাওয়ার আমি অল্প একটু পানিতে গুলিয়ে রেখেছিলাম। ওই গোলানো কর্নফ্লাওয়ারের মিশ্রণ আর 1 চামচ দিয়ে দেবো সিরকা বা ভিনেগার, যাতে আমি নর্মাল ফ্রিজে সসটাকে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারি। এখন আমি এটাকে 6 থেকে 7 মিনিট রান্না করব। মিডিয়াম ঘনত্বের সস তৈরি করার জন্য 6 থেকে 7 মিনিট রান্না করবেন। আর যদি এর ঘনত্ব আপনি একটু বেশি করতে চান তাহলে 10 মিনিট রান্না করবেন। সসটা নির্ভর করছে আপনারা কেমন ঘনত্ব পছন্দ করেন, আর ঠান্ডা করার পরে কিন্তু সসটার ঘনত্ব একটু বেড়ে যায়। এখন সসটা আমার একদমই তৈরি। ঠান্ডা করে নর্মাল ফ্রিজে এখন এটা 1 বছরের বেশি আমি সংরক্ষণ করতে পারবো। ভাজা পোড়ার সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এই সসটা, তাই দেরি না করে আজকে এই সুইট চিলি ম্যাঙ্গো সস বাসায় তৈরি করে ফেলুন আম থাকতে থাকতে।